আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী ও দিনী মুসলিম ভাই ও বোনেরা, আপনারা দেখছেন একটি ঘরের ভিতরে জিনিসপত্র অগোছালো, মানে গোছানো নেই, এলোমেলো অবস্থায় রয়েছে। এটার কারণ কি জানেন? আমরা হলাম ভাড়াটিয়া, আমরা ভাড়া থাকি, আমাদের কাজ হলো ভাড়া থাকা। আর যখন বাড়ির মালিক বলে চলে যেতে হবে, তখন আমাদেরকে চলে আসতে হয়। সকাল হলে গোছগাছ শুরু করতে হয়, বিকাল হলে চলে যেতে হয়। এই হলো আমাদের অবস্থা। বর্তমান আমরা এই অবস্থান করছি এলোমেলো অগোছালো বাসায়। এই যে দেখেন জিনিসপত্র, বই পুস্তক, হ্যাঁ, এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে হয়। তাদের লেখাপড়া, তাদের খাওয়া দাওয়া, সকল কিছু এলোমেলো হয়ে যায় যখন আমরা ভাড়া চেঞ্জ করি। আর আমরা যারা ভাড়া খাটাই, ভাড়া যারা রাখি, ভাড়া যারা দেই, তাদের হৃদয়টা এত নিষ্ঠুর হয়, এত কঠিন হয়, তারা কখনো চিন্তাই করে না যে আমাদের ভাড়া দিয়ে কিন্তু তারা চলে। যত কোটিপতি হোক, যত টাকার মালিকই হোক, যদি আমাদের ভাড়া না নিত, তাহলে তারা কিন্তু চলতে পারতো না। আর এই কারণেই তারা ভাড়া দেয়, যে ভাড়া দিয়ে চলে। একসময় টাকা ইনকাম করেছে, আর এক সময় ভাড়া দিয়ে তারা পরিচালনা করে যারা ভাড়া থাকে। এই যে দেখেন এই অগোছালো জিনিসগুলো, এগুলো গোছাইতে লেগেছে 15-20 দিন, আবার যেখানে চলে এসেছি এখানে আবার গোছাইতে লাগবো 15-20 দিন। তাহলে এই আমাদের জীবন। আমরা যারা ভাড়া থাকি, আমাদের কোনো মূল্য নেই, আমরা মূল্যহীন। আমাদেরকে মূল্য দিতে চায় না, মানুষ বোঝে না, বোঝার চেষ্টা করে না যে একজন যারা ভাড়া থাকে তাদের কত কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এবং এই যে বড় আকারে একটা পেঁপে, 2.5 কেজি ওজনের একটা পেঁপে, এই পেঁপের দাওয়াত রইল। নতুন বাসায় এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই পেঁপে খাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।